সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, এই জায়গা থেকে তোমাদের মিনিস্ট্রি অফ, ঠিক আছে, মিনিস্ট্রি অফ আয়ুষ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে কি নোটিশ দেওয়া হয়েছে এটা আমি তোমাদের উল্লেখ করছি। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড, তাছাড়া স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো এখানে নোটিশটা দেওয়া হয়েছে তোমাদের, দেখো অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে 04/2025, অর্থাৎ 2025 অর্থবর্ষের এটা হচ্ছে 4 নাম্বার নোটিফিকেশন, ঠিক আছে। এটা 2024 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশন। এখানে কেমন ধরনের পোস্ট রয়েছে দেখো, এখানে অ্যাপ্লিকেশনটা ইনভাইট করা হচ্ছে তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। আর এর যে ইম্পর্টেন্ট যে ডেটের কথা বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হবে 1 তারিখ আগস্ট থেকে, এবং এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ক্লোজ হবে হচ্ছে 31 আগস্ট পর্যন্ত। এরপর তোমাদের যদি তোমাদের কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে তুমি এখানে 3 সেপ্টেম্বর 2025 থেকে সেটাকে কারেকশন করতে পারবে। 3 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর এই 2 দিনের মধ্যে তোমাদের কারেকশন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত তোমাদের টাইম তোমাদের দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো, ঠিক আছে। কি কি পোস্ট রয়েছে দেখো, এখানে প্রচুর ধরনের পোস্ট রয়েছে। প্রথমত যেমন রিসার্চ অফিসার রয়েছে। এই রিসার্চ অফিসার আমি কিন্তু জাস্ট একেবারে সংক্ষেপে তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে নেবে। রিসার্চ অফিসার পোস্টে একটি পোস্ট রয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানে এজ হতে হবে, এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা এখানে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর যে বেসিক পে লেভেল স্যালারিটা রয়েছে এটা কিন্তু 15,000 থেকে প্রায় 40,000-এর মতো তোমাদের এখানে বেসিক পে লেভেল স্যালারিটা থাকছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমাদের দেখো রিসার্চ অফিসার আয়ুর্বেদিক, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ এ পোস্ট। এই পোস্টের মধ্যে টোটাল তোমাদের 15টি পোস্ট রয়েছে। এসটি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু এখানে পোস্টগুলি ভাগ ভাগ করা হয়েছে। আর এই পোস্টের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে সেটা সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এমডি বা এমএস এর মধ্যে বা আয়ুর্বেদিক এর মধ্যে যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে আবেদনটা করতে পারছো। ওকে, এটা হচ্ছে প্রথম 2টা পোস্ট। এরপর গ্রুপ বি যে পোস্টগুলো রয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের 4টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের এমফ্রাম যদি তুমি এখানে করে থাকো সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। তো প্লাস তোমাদের এখানে এক্সপিরিয়েন্স প্রায় 1 ইয়ার্সের পিজি ডিগ্রির তোমাদের এখানে করা থাকতে লাগছে, ঠিক আছে। পোস্ট এখানে 4টি রয়েছে। স্যালারিটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রায় 9,000 থেকে 34,000 পর্যন্ত তোমাদের এখানে স্টার্টিং পে লেভেল স্যালারিটা থাকবে। এরপর 3 নাম্বার রয়েছে তোমাদের স্টাফ নার্স গ্রুপ বি। এখানে তোমাদের 9,000 থেকে 34,000-এর উপর স্যালারি থাকবে। টোটাল পোস্ট হচ্ছে 14টি। যাদের এখানে বিএসসি নার্সিং বা ডিপ্লোমা অফ জিএনএম তোমাদের করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। প্লাস অবশ্যই এখানে স্টেট নার্সিং কাউন্সিলের তোমাদের রেজিস্ট্রেশনটা অবশ্যই এখানে থাকতে লাগবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে 5 নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি। এই পোস্টের মধ্যে তোমাদের 9,300 টাকা থেকে তোমাদের 34,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকছে। আর এখানে টোটাল যে পে লেভেল, টোটাল এখানে দেখো যে পোস্ট এটা কিন্তু 13টি পোস্ট রয়েছে। আর ডিগ্রির কথা বলতে গেলে এখানে টোটালি তোমাদের যে কোনো রকম একটা ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। প্লাস তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ তোমাদের লাগছে, ঠিক আছে, এই পোস্টের মধ্যে, অর্থাৎ 5 নাম্বার এই পোস্টের মধ্যে। এরপর ট্রান্সলেটর রয়েছে, যেটা তোমাদের হিন্দি ট্রান্সলেটর। তো এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের 2টি পোস্ট রয়েছে, তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রিতে তোমাদের করা থাকতে হবে হিন্দি অথবা ইংলিশের মধ্যে, ঠিক আছে। হিন্দি অ্যান্ড ইংলিশের মধ্যে তোমাদের করা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গ্রুপ বি এই পোস্টের মধ্যে তোমাদের টোটালি 15টি পোস্ট রয়েছে, ঠিক আছে। যারা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি ইন 2 ইয়ার্সের তোমাদের রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারছো। স্যালারিটা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে এজ লিমিটটা 35 বছর পর্যন্ত তোমাদের রয়েছে। এরপর দেখো তোমাদের এখানে গ্রুপ সি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, গ্রুপ সি পোস্টের মধ্যে প্রথম তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি রয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্ট, এখানে তোমার স্যালারিটা দেওয়া হয়েছে। টোটাল 5টি পোস্ট রয়েছে, 30 বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন কেমিস্ট্রি বা এমফ্রাম এর মধ্যে যদি তোমাদের করা থাকে বা এমএসসি যদি করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর 9 নাম্বার যেটা রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি গ্রুপ সি।
এই পোস্টের মধ্যে তোমাদের স্যালারিটা দেখতে পাচ্ছ, প্লাস পোস্ট রয়েছে 5টি, এবং পোস্ট গ্রাজুয়েশন ইন বোটানির মধ্যে যদি তোমাদের এখানে করা থাকে বা মেডিকেল প্ল্যানেটের মধ্যে অর্থাৎ এমএসসির মধ্যে যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। 10 নাম্বার রয়েছে ফার্মাসাইকোলজি। তো এখানে তোমাদের গ্রুপ সি পোস্ট, আর এখানে একটি পোস্ট রয়েছে যাতে তোমাদের এমফার্ম করা হয়েছে, অর্থাৎ তোমাদের এমফার্ম বা তোমাদের এখানে এমএসসি যাদের করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পোস্ট গ্রুপ সির ক্ষেত্রে। এরপর দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানিক কেমিস্ট্রির মধ্যে রয়েছে, যেখানে একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, এই পোস্টগুলি তোমরা এখানে দেখতে পারো। আর কোয়ালিফিকেশনটা প্রায় সবগুলি পোস্টের মধ্যে প্রায় একেবারে সেমভাবে রয়েছে, কারণ এখানে দেখো শুধুমাত্র সাবজেক্টগুলি তোমাদের এখানে ভাগ ভাগ রয়েছে। এরপর যে স্টেনোগ্রাফার এখানে একটা পোস্ট রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেনোগ্রাফার পোস্ট। এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে মাধ্যমিক পাস আউট করে রেখেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, প্লাস স্টেনোগ্রাফারে তোমাদের নলেজ থাকতে হবে। ঠিক আছে, এবং 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের মধ্যে তোমাদের কাজের। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফারের পোস্টে, এখানে 10টি পোস্ট রয়েছে। এরপর দেখো তোমাদের সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, যেখানে তোমাদের 15 নম্বর এই পোস্টটা, 2টি পোস্ট রয়েছে, 30 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট, এবং মাস্টার ডিগ্রি ইন সেক্রেটারি বা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আপার ডিভিশন ক্লার্ক যেটা তোমাদের হচ্ছে গ্রুপ সি পোস্ট, এই পোস্টের মধ্যে 39টি পোস্ট রয়েছে, হাইয়েস্ট পোস্ট হচ্ছে এটাই। ঠিক আছে, আর এখানে তোমাদের পোস্টের যে স্যালারিটা এটা প্রায় 20,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে গ্রেড পে স্যালারিটা থাকবে। আর যে কোনো রকম ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো, এজ লিমিটেড 27 ইয়ার্স পর্যন্ত তোমাদের রাখা হয়েছে। ওকে, এটা হচ্ছে তোমাদের 16 নম্বর পোস্ট। এরপর রয়েছে দেখো তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, যেটা তোমাদের 17 নম্বরে এখানে রয়েছে, সিরিয়াল নাম্বার 17, এবং টোটাল এখানে পোস্ট রয়েছে 14টি। ঠিক আছে, যাদের এখানে মাধ্যমিক পাস আউট করে রেখেছো, প্লাস তোমাদের এখানে স্টেনোগ্রাফার নলেজ রয়েছে, প্লাস তোমাদের ডিগ্রি তোমাদের করে রেখেছো, তোমরা কিন্তু এখানে এই পোস্টের মধ্যে তুমি আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে স্টেনোগ্রাফার। এরপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে টোটাল এখানে 37টি টোটাল এখানে পোস্ট রয়েছে, আর এজ লিমিটে 27 ইয়ার্স পর্যন্ত রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারো। আর এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে করা থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো, প্লাস তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকবে, কম্পিউটারে ইংলিশ এবং হিন্দিতে প্রায় 30 থেকে 35 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমাদের এখানে টাইমে তোমাদের এখানে টাইপিং স্পিডটা তোমাদের লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। স্যালারিটা ভালোই রয়েছে, প্রায় 20,000 টাকার মতো তোমাদের স্যালারি রয়েছে। এরপর দেখো তোমাদের ফার্মাসিস্ট যে পোস্টটা রয়েছে, এখানে 12টি পোস্ট রয়েছে। ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট বা ডি ফার্ম যদি তুমি এখানে করে থাকো সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে 19 নম্বর পেজ। এরপর দেখো তোমাদের 20-র মধ্যে তোমাদের রয়েছে এখানে মেশিন অপারেটর গ্রুপ সি। এই পোস্টের মধ্যে একটি পোস্ট হচ্ছে যারা এখানে মাধ্যমিক পাস আউট করে গেছো, প্লাস সার্টিফিকেটের রয়েছে, প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে পেন্টিংয়ের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এখানে দেখো ল্যাবরেটরি ক্লার্ক গ্রুপ সি পোস্ট রয়েছে, যেখানে একটি পোস্ট রয়েছে। তোমরা এখানে মাধ্যমিকটা যদি মাধ্যমিকের পর তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিকটা ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে তুমি এখানে করে থাকো, প্লাস 1 ইয়ার্সের হসপিটাল বা রিকগনাইজ যে কোনো রকম ল্যাবরেটরির মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে এই পোস্টের মধ্যে। এরপর দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গ্রুপ সি, এই পোস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে এসসিদের জন্য তাও। ঠিক আছে, তোমরা যারা এখানে আবেদন করতে চাও মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি এখানে আবেদনটা করতে পারছো, তবে এখানে উচ্চ মাধ্যমিকও লাগবে। উচ্চ মাধ্যমিকটা সায়েন্স টিমের মধ্যে হতে হবে, প্লাস গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের অবশ্যই এখানে হতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের দেখো আরও অনেক পোস্ট রয়েছে, যেমন তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি, এই পোস্ট রয়েছে তোমাদের। এই পোস্টের মধ্যে দেখো তোমাদের যে এখানে কোয়ালিফিকেশনটা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের লাগবে, এবং তোমাদের এখানে হসপিটাল বা ল্যাবরেটরির মধ্যে তোমাদের এখানে ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্স রয়েছে, প্রায় 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হলে তুমি এখানে আবেদন করতে পারছো। 9টি পোস্ট রয়েছে। সিকিউরিটি ইনচার্জ একটি পোস্ট রয়েছে, যাদের এখানে ডিগ্রি রয়েছে ইউনিভার্সিটির মধ্যে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। সেমি গভর্নমেন্ট বা অন্য আন্ডারটেক বা যে কোনো রকম প্রাইভেট সেক্টরের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে 3 বছর, সেক্ষেত্রে তুমি এখানে এই পোস্টটির মধ্যে আবেদনটা করতে পারছো। ড্রাইভার রয়েছে, যেখানে তোমাদের এখানে 5টি পোস্ট রয়েছে, যারা এখানে নর্মালি মাধ্যমিক পাস আউট করে গেছো, প্লাস হেভি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে ড্রাইভিংয়ের, সেক্ষেত্রে তুমি এখানে 25 নম্বর পেজের মধ্যে তুমি এসে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। মাল্টিটাস্কিং স্টাফ 160টি পোস্ট রয়েছে, অনেক বড় একটা রিক্রুটমেন্ট, 160টি পোস্ট রয়েছে। এখন এই 160টির মধ্যে কিন্তু ভাগ ভাগ রয়েছে, যেমন এখানে দেখো এখানে সবগুলি কিন্তু ভাগ ভাগ রয়েছে। কুক রয়েছে, ওয়ার বয় রয়েছে, তারপর ফার্মাসি অ্যাটেন্ডেন্ট রয়েছে, এমন করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। সবগুলি পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমাদের অবশ্যই এখানে আইটিআই পাস আউট তোমাদের অবশ্যই হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাশের পর তোমাদের আইটিআই পাস আউট হতে হবে, সেক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 26 নম্বর পোস্ট।
ঠিক আছে। এরপর দেখো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ আবারও একটা পোস্ট রয়েছে, যেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র গ্রুপ সি পোস্ট, এটা অন্য কোনো ডিপার্টমেন্টের নয়। এখানে তোমাদের 72টি পোস্ট রয়েছে, ঠিক আছে। আর এটা কোন পোস্টের কোন কাস্টের জন্য কতগুলি এটাও এখানে বলা হয়েছে। প্লাস এখানে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এই পোস্টটা অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে নেবে। এখন দেখো এই যে পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এখানে তোমাদের যে সিলেকশনের জন্য তোমাদের কি থাকছে দেখো। এখানে এই যে পোস্টটা রয়েছে এটা কোন পোস্ট, এখানে কিন্তু দেওয়া হচ্ছে স্কিল টেস্ট ফর স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে যারা যারা আবেদন করবে তোমাদের এই সিলেবাসটা তোমাদের এখানে ধরে রাখতে হবে, ঠিক আছে। এই সিলেবাসটা ধরে রাখতে হবে। আর অন্যরকম যে সমস্ত অন্য পোস্টগুলির মধ্যে তোমরা যারা যারা আবেদন করছো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি সিলেবাস এখানে থাকছে। যেমন দেখো তোমাদের রিসার্চ অফিসার এখানে যে পোস্টগুলো রয়েছে আয়ুর্বেদিক থেকে শুরু করে এখানে সাইকোলজি থেকে শুরু করে স্টাফ নার্স থেকে শুরু করে যতগুলি পোস্ট রয়েছে সবগুলি পোস্টের মধ্যে এখানে দেখো সবগুলি পোস্টের মধ্যে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এবং তোমাদের যে এখানে এক্সামের প্যাটার্ন এটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো এগুলি আমরা এতগুলি এখানে আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা জাস্ট এখানে তোমাদের কিছু কিছু পোস্ট এখানে বলে দিচ্ছি। যেমন দেখো তোমাদের আপার ডিভিশন ক্লার্ক যে পোস্টগুলোর মধ্যে বেশি পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করবে। আপার ডিভিশন ক্লার্কের মধ্যে তোমাদের জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর তোমাদের ম্যাথমেটিক্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, এগুলি থেকে টোটাল 100 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তারপর দেখো তোমাদের এখানে স্টেনোগ্রাফার রয়েছে, তারপর এলডিসি পোস্ট রয়েছে। এখানেও তোমাদের এখানে ম্যান্ডেটরি রয়েছে কি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে। লোয়ার ল্যাবরেটরি ক্লার্ক রয়েছে যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের লেভেলের, ঠিক আছে। এরপর এমটিএস পোস্ট রয়েছে, এমটিএস পোস্টের মধ্যে তোমাদের এখানে যতগুলি এমটিএস পোস্ট রয়েছে সবগুলি পোস্টের মধ্যে কিন্তু তোমাদের সেম সিলেবাস এখানে থাকবে, ঠিক আছে। দেখো এমটিএস এর মধ্যে প্রথম যে পোস্টটা রয়েছে ওইটার মধ্যে 70 মার্ক। তারপর এখানে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস প্লাস এগুলি থেকে প্লাস রিজনিং থেকে তোমাদের 20 মার্কস, ওয়ার্ক এবং তোমাদের কম্পিউটার থেকে তোমাদের 10 মার্কস, এমন করে তোমাদের 100 মার্কসের মধ্যে হবে, ঠিক আছে। সিলেবাসটা আমরা ডিটেলস এখানে আলোচনা করিনি, কারণ সিলেবাসটা ডিটেলস আলোচনা করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিশটা ডাউনলোড করে দেখে নেবে। প্লাস এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ফি স্ট্রাকচারটা কিন্তু এখানে নিচে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন কিভাবে করবে এর পুরো ডিটেলসটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। প্লাস এখানে এক্সাম সেন্টার কোথায় পড়বে, ঠিক আছে, এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটার সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা যেখান থেকে আবেদন করো না কেন তোমাদের এক্সাম সেন্টারটা কিন্তু এই সমস্ত জায়গার মধ্যে তোমাদের হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা আগে থেকেই তোমরা এখানে দেখে রাখো, ঠিক আছে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে এর যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এই লিঙ্কটা ক্লিক করে তোমরা এখানে দেখে নিতে পারবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।